যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখন আছেন স্বাস্থ্য সচিব, সে অনেক নরম মানুষ, তাকে তো ফাটাকেস্টের মতো হওয়া উচিত। প্রত্যেকটা হসপিটালে গিয়ে তার চেয়ারে থাকা দরকার নেই, তার এখন প্রত্যেকটা হসপিটালে গিয়ে যারা আহত যারা আছেন, যারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন কষ্টে, তাদেরকে দেখা উচিত। আর আহতদের জন্য যে 2 লাখ টাকা বাজেট ধরছে সরকার, আমি বলবো এটা আহতদের জন্য আসলে যারা খুব সিরিয়াস কন্ডিশনে আছেন তাদের জন্য এই টাকা আসলে ওষুধেই চলে যাবে। এই টাকা আসলে আমি বলবো না যে সরকারের পক্ষ থেকে আরো অ্যামাউন্ট বাড়ানো উচিত। যারা অক্ষম বা অক্ষম তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া উচিত। আর বলবো যারা নিহত হয়েছেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পরিবারের বা একমাত্র ছেলে ছিলেন, তাদেরকে যে আমাদের মুক্তিযোদ্ধাদের মতো ভাতার ব্যবস্থা করা হোক। ইভেন যারা আহত আছেন তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া হোক। যাদের দেশে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না তাদের বিদেশে ট্রিটমেন্ট দেওয়া হোক। 1-2 জনকে নিয়ে সেগুলো ফটো সেশন করে সেগুলো ছাড়বেন তা কিন্তু না। মানে আমাদের 30 থেকে 40 হাজার মানুষ আহত হয়েছেন, তার মধ্যে অর্ধেক হচ্ছেন ম্যাক্সিমাম ক্রিটিক্যাল। একজনের তো মুখই চলে গেছে, তাকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করান, বাংলাদেশে ট্রিটমেন্ট না থাকলে বিদেশে করান। আর আমি বলবো আহতদের অ্যামাউন্ট আরও বাড়ান, আহতদের ভাতার ব্যবস্থা করেন। স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো আপনারা আরেকটু কঠোর হন। আহতদের এই যারা নিহত হয়েছেন তাদের রক্তের উপরেই তো দাঁড়িয়ে আছে আমাদের এই সরকার। এখন তাদের যদি প্রপারলি ট্রিটমেন্ট না দিতে পারি, তাদের যদি আমরা প্রপারলি না করতে পারি, আমরা আসলে এই বিপ্লবের কোনো মানেই হয় না। আমি বলবো তাদের অ্যামাউন্টটা বাড়ান, তাদের যে টাকাটা আপনারা দিয়েছেন সেই টাকাটার অ্যামাউন্ট বাড়ান, ভাতা দেন। আর পিনাকি ভট্টাচার্য স্যারকে বলবো উনি যেভাবে স্ট্যাটাসগুলো দেন আপনারা অবশ্যই দেখেন, তার স্টেটমেন্টগুলো ফলো করতে বলবো আমি আমার এই স্বাস্থ্য উপদেষ্টাকে। সে যেভাবে বলে, তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব,